নাভিবের 3 নম্বর ফসল হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ সম্পর্কে। মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয় বক্তা তার বক্তব্য শেষ করার পর যতক্ষণ তার থেকে কোনো সংবাদ বা সন্ধান বুঝতে পারে না। এখন এই মুরাক্কাবে গায়রে মুফিদ যেটা আছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে তাকিতি, আর দ্বিতীয় প্রকার হচ্ছে গয়রে তাকিতি। গয়রে তাকিতি। এখন তাকিতি আগে বলে, তাকিতি বলা হয় যার প্রথম অংশ দ্বিতীয় অংশের কয়েদ হয়। অর্থাৎ যেমন তাকিতি আবার দুই প্রকার, এটা হচ্ছে ইজফি তৌসিফি। ইজফি তৌসিফি এটা হচ্ছে যেমন উদাহরণ দিলে বুঝবেন, গোলাম জাইদিন, গোলাম জাইদিন, তারপর রজুলুন আলিমুন। তো মুরাক্কাবে গায়রে মুফিদ দুই প্রকার তাকিদি করে তাকিদি, তাকিদি আবার দুই প্রকার ইজফি তৌসিফি। এখন এটা যে সংজ্ঞাটা বললাম, তাকিদি বলা হয় যার প্রথম অংশ দ্বিতীয় অংশের কয়েদ হবে, যেমন গোলামু জাইদিন, রজুলুন আলিমুন। গোলামু জাইদিন এই জায়গার মধ্যে এই গোলাম শব্দটা জায়েদের জন্য খাস, অর্থাৎ নির্দিষ্ট করা হয়েছে আর কি, আগে থেকে খাস ছিল না। যেমন যখন শুধুমাত্র একটা শব্দ ছিল গোলাম, তখন এটা কোন গোলাম এটা বোঝা যাইতেছিল না, কিন্তু যখন আমরা বললাম যে গোলাম ও জায়দিন অর্থাৎ জায়দের গোলাম, তখন এই গোলামকে নির্দিষ্ট করা হলো জায়দের জন্য। তো এটাকে এই যে প্রথম অংশটাকে দ্বিতীয় অংশের জন্য কয়েদ করা হয়েছে। তারপর হচ্ছে তাওসিফি। তাওসিফি যেমন রজুলুন আলিমুন, যখন আমরা বলতেছিলাম যে রজুলুন, রজুলুন দ্বারা বোঝা যাইতেছিল না যে কোন রজুল, কোন পুরুষ। যখন আমরা আলিমুন বললাম তখন হচ্ছে এই রজুলুনটা আলিমুনের সাথে কয়েদ হয়ে গেল। এটা হচ্ছে তৌসিফের উদাহরণ। আর দ্বিতীয় প্রকার যে আরেকটা আছে গয়রে তাকিদি, এই গয়রে তাকিদি হচ্ছে আবার দুই প্রকার, হয়তো হরফ লোকায়িত থাকবে অথবা থাকবে না। হয়তো হরফ থাকবে, হরফ গায়রে হরফ। হরফ লোকায়িত থাকবে অথবা থাকবে না, এর দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ যদি হরফ লোকায়িত থাকে এটাকে মুরাক্কাবে বিনাই বলা হয়। যেমন একটা বাক্যের মধ্যে শব্দ থাকলো। আরেকটা বিষয় যেটা মুরাক্কাবে গায়রে মুফিদ, এটা কি হইলো, কীরকম হইলো? গোলাম জাইদিন জায়েদের গোলাম। এখন জায়েদের গোলাম কি, এটা দ্বারা কিন্তু আমি কোনো একটা স্পষ্ট বাক্য বা স্পষ্ট কথা বুঝতে পারতেছি না, যার কারণে এটা গায়রে মুফিদ। রজুলুন আলিমুন অর্থাৎ জ্ঞানী পুরুষ। জ্ঞানী পুরুষ এখন কি বা সে কি করবে বা কি করছে এরকম কিন্তু কোনো অর্থ বোঝা যাইতেছে না, যার কারণে এটা মুরাক্কাবে গায়রে মুফিদ। এখন গায়রে তাকিদের যেটা গয়রে তাকিদি, অর্থাৎ এটা হয় দুই প্রকার, হরফ লোকায়িত থাকবে অথবা হরফ লোকায়িত থাকবে না। হরফ যদি লোকায়িত থাকে তাহলে এটাকে মুরাক্কাবে বিনাই বলা হয়। যেমন আহাদা আশার, আহাদা আশার, আহাদা আশার অর্থ হচ্ছে 11। এটা মূলত ছিল আহাদু ও আশারুন, আহাদুন ও আশারুন। এই যে ওয়াও যেটা হরফ আছে, এই হরফটাকে মাজুব করে দেওয়া হয়েছে, অর্থাৎ আরবি ভাষার মধ্যে এটাকে এরকম একটা নিয়ম আছে, যার কারণে আর কি হরফটা লোকায়িত আছে। তাহলে আহাদা আশারা এটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ, হরফ লোকায়িত আছে এটার মধ্যে, অর্থাৎ 11 দ্বারা তো কিন্তু কিছু বোঝা যায় না, কিন্তু অথচ এটা মুরাক্কাব, এর জন্য এটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয়। আর যদি হরফ লোকায়িত না থাকে তাহলে এটা আবার দুই প্রকার হয়। হরফ লোকায়িত না থাকলে এটা হয়তো, যদি হরফ লোকায়িত না থাকে এটা দুই প্রকার হতে পারে। এটা হচ্ছে ইসমে সুত হবে অথবা হবে না। ইসমে সুত, গায়রে ইসমে সুত। যদি ইসমে সৌত হয় তাহলে এটাকে মুরাক্কাবে সৌতি বলা হয়। যেমন সিব হয়, সিব হয়, এই জায়গায় সিব একটা শব্দ আর ওয়াই একটা শব্দ, এই দুইটা মিলে একটা মুরাক্কাব হয়েছে, ঠিক আছে। সিব ওয়াই এটা হচ্ছে ওই উট বসার জন্য বলা হয়। যেমন সিব ওয়াই, সিব ওয়াই এটা দ্বারা মানে আরব দেশে বোঝায় যে মানে উটকে বসতে বলা হইতেছে। তো এই যে সিব একটা শব্দ, ওয়াই একটা শব্দ, এই দুইটা মিলে মুরাক্কাব হচ্ছে, কিন্তু এটার দ্বারা কোনো অর্থ স্পষ্টভাবে বোঝা যাইতেছে না, যার কারণে এটাকে মুরাক্কাবে গায়রে মুফিদ বলা হয়। গয়রে ইসমে সৌত অর্থাৎ যদি ইসমে সৌত যদি না হয় তাহলে এটাকে মুরাক্কাবে মানাই সরফ বা গয়রে মুনসরিফ হবে। যেমন হাজারা মাউত, হাজারা মাউত অথবা বাআলা বাক্য। হাজারা মাউত অর্থাৎ মৃত্যু উপস্থিত হয়েছে। এই যে হাজারা, এটা কোনো ইসমে সৌত নাই, সিব হয় এটা তো ইসমে সৌত, কিন্তু এই যে যখন হাজারা মাউত বলা হলো এটা মৃত্যু উপস্থিত হয়েছে, এটা কিন্তু কোনো ইসমে সৌত নেই, এটা একটা আরব দেশে একটা প্রচলিত আছে, যার কারণে
এটা মৃত্যু উপস্থিত হয়েছে, এটা দ্বারা কিছু বোঝা যায় না, এই জন্য এটা হচ্ছে মুরাক্কাবে গায়রে মুফিদ। আর বা আলা বাক্য, এটা হচ্ছে একটা আরব দেশের প্রচলিত শব্দ, এই মেমো করিস না, প্রচলিত শব্দ, এটা দ্বারা কোনো স্পষ্ট অর্থ বোঝা যায় না, যার কারণে এটাকে বলা হয় যে মুরাক্কাবে গায়রে মুফিদ। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ কালকে আলোচনা করবো হচ্ছে এজরার নিয়মকানুন সম্পর্কে।